হ্যালো স্টুডেন্টস, আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরো একবার স্বাগত। তো আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব সিবিসিএস এর 5th সেমিস্টারে যে সমস্ত ছাত্রছাত্রীরা ব্যাক পেপার রয়েছে, উপন্যাস পাঠটা তোমরা পড়েছিলে। দেখো, আমি দুটো সাজেশন দিয়েছি, একটা ছোট গল্পের উপরে সাজেশন দিয়েছি যারা ব্যাক রয়েছে তাদের, এবং উপন্যাসের উপরেও একটা সাজেশন করে দিচ্ছি, ঠিক আছে? তো যাদের ডিএসসি বাংলা রয়েছে তাদের জন্য আজকে 2025-এর লাস্ট মিনিট সাজেশন কোন কোন বিষয়গুলো পড়বে এই নিয়ে বিস্তারিত আলোচনা করব তোমাদের সঙ্গে। যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দেবে, যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন তুমি সবার আগে পেতে পারো। এছাড়া অনলাইনে যারা ভাবছো আমাদের থেকে নোটস নেবে ব্যাক পেপার, তারা অবশ্যই যোগাযোগ করবে আমাদের অফিসিয়াল নাম্বার 7076398606 নাম্বারে অথবা 6295916282 নাম্বারে। তোমাদের টোটাল কোর্স ফি থাকছে তোমাদের এই সাধ্যের মধ্যে মাত্র 199 টাকার বিনিময়ে পার সাবজেক্টের ব্যাক পেপার তোমরা পেয়ে যাচ্ছ আমাদের কাছ থেকে। চলো শুরু করব আজকের ক্লাসটা বিস্তারিত 12 নম্বরের প্রশ্নগুলোকে নিয়ে। প্রথম প্রশ্ন, সামাজিক উপন্যাস কাকে বলে? কৃষ্ণকান্তের উইল উপন্যাসকে সামাজিক উপন্যাস বলা যায় কিনা তা আলোচনা করো। নেক্সট, কৃষ্ণকান্তের উইল উপন্যাসের রোহিণী চরিত্রটি আলোচনা করে তার পরিণামে যৌক্তিকতা দেখাও। নেক্সট, দেনা পাওনা উপন্যাসে গ্রাম্য সমাজ ব্যবস্থা নির্মম চিত্র যেভাবে ফুটে উঠেছে তা সুন্দরভাবে নিজের ভাষায় ব্যক্ত করো। নেক্সট, দেনা পাওনা উপন্যাসে প্রতিফলিত তৎকালীন সমাজের প্রেক্ষাপটটি সম্বন্ধে আলোচনা করো। নেক্সট রয়েছে, দুই বিশ্বযুদ্ধ মধ্যকালীন কয়েকটি উপন্যাসের নাম উল্লেখ করে যে কোনো একটি উপন্যাস সম্পর্কে বিশদভাবে ব্যক্ত করো। নেক্সট রয়েছে, কৃষ্ণকান্তের উইল উপন্যাসে উইল পরিবর্তনের ঘটনা কিভাবে উপন্যাসের কাহিনী ও চরিত্রকে প্রভাবিত করেছে তা আলোচনা করো। নেক্সট রয়েছে, স্বাধীনতা পূর্ব সময়কালের অর্থ সামাজিক ও রাজনৈতিক সংকট বাংলা উপন্যাস রচনায় প্রভাব বিস্তার করেছে তা আলোচনা করো। নেক্সট, দেনা পাওনা উপন্যাসের নামকরণের সার্থকতা আলোচনা করো। নেক্সট রয়েছে, দেনা পাওনা উপন্যাসের ধর্মীয় ও অর্থ সামাজিক পটভূমি সম্পর্কে বিশদ আলোচনা করো। নেক্সট রয়েছে, দেনা পাওনা উপন্যাসের ষোড়শী চরিত্রটির মধ্যে যে দৈত্য সত্তার রূপ পরিগ্রহ হয়েছে তার পরিচয় দাও। নেক্সট রয়েছে, উপন্যাসের সংজ্ঞা ও আঙ্গিক উপাদান নিরূপণ প্রসঙ্গে দেনা পাওনা উপন্যাসের গঠন রীতি আলোচনা করো। নেক্সট রয়েছে, সামাজিক উপন্যাস হিসাবে কৃষ্ণকান্তের উইল উপন্যাসটির সার্থকতা বিচার করো। নেক্সট রয়েছে, দেনা পাওনা উপন্যাসে ভৈরবী কিভাবে মানবী অলকারূপে আত্মপ্রকাশ করে তার পরিচয় দাও। নেক্সট, দেনা পাওনা উপন্যাসে নরনারীর মনস্থাপিত ঘাত প্রতিঘাত আলোচনা করো। প্রশ্নমান 6-এর জন্য তোমরা যেগুলো পড়বে, প্রথম প্রশ্ন, 19 শতকের রাজনৈতিক আন্দোলনে বঙ্কিম ইতিহাসে কতটা প্রভাব বিস্তার করেছে তা আলোচনা করো। নেক্সট, বাংলা উপন্যাসে বঙ্গভঙ্গ আন্দোলনের প্রভাব সম্পর্কে আলোচনা করো। নেক্সট রয়েছে, কৃষ্ণকান্তের উইল উপন্যাসের ভ্রমর চরিত্রের স্বরূপ আলোচনা করো। নেক্সট, কৃষ্ণকান্তের উইল উপন্যাসের পরিশিষ্ট অংশটির গুরুত্ব লেখো। নেক্সট, দেনা পাওনা উপন্যাসের ষোড়শী চরিত্রটি আলোচনা করো। নেক্সট, কৃষ্ণকান্তের উইল উপন্যাসে বর্ণিত বারুণী পুষ্করিণীর গুরুত্ব বর্ণনা করো। নেক্সট রয়েছে, বাংলা উপন্যাসে কল্লোলের প্রভাব কতখানি। নেক্সট, কৃষ্ণকান্ত চরিত্র সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করো। নেক্সট, দেনা পাওনা উপন্যাসে নির্মল হৈম উপকাহিনীর গুরুত্ব কতখানি তা আলোচনা করো। নেক্সট, কৃষ্ণকান্তের উইল উপন্যাসে উইল কতবার ও কি কি পরিবর্তন হয়েছিল। নেক্সট, দেনা পাওনা উপন্যাসে ফকির সাহেব চরিত্রের উপযোগিতা আলোচনা করো। নেক্সট, প্রথম ও দ্বিতীয় বিশ্বযুদ্ধের মধ্যবর্তী সময়ে রচিত বাংলা উপন্যাসের গতি প্রকৃতি সম্পর্কে আলোচনা করো। নেক্সট, কৃষ্ণকান্তের উইল নায়িকা চরিত্রটি গ্রহণযোগ্যতা বিচার করো। নেক্সট, কৃষ্ণকান্তের উইল উপন্যাসের হরলাল চরিত্রটি বিশ্লেষণ করো। প্রশ্নমান 3-এর জন্য তোমরা যেগুলো পড়বে, দেনা পাওনা উপন্যাসে দেনাদার ও পাওনাদার কে বা কারা। নেক্সট, বঙ্গভঙ্গ আন্দোলনের প্রেক্ষিতে রচিত একটি উপন্যাসের নাম, প্রকাশকাল এবং লেখকের নাম লেখো। নেক্সট, বঙ্গভঙ্গ আন্দোলনের প্রেক্ষাপটে লেখা 3টি উপন্যাসের নাম উল্লেখ করো। নেক্সট রয়েছে, কৃষ্ণকান্তের উইল উপন্যাসটি কয়টি খণ্ডে বিভক্ত, উপন্যাসের শুরুতে কোন গ্রামের প্রসঙ্গ বর্ণিত হয়েছে। নেক্সট, দেনা পাওনা উপন্যাসটি কত সালে গ্রন্থাগারে প্রকাশিত হয়, উপন্যাসের 2টি নারী চরিত্রের নাম লেখো। নেক্সট, শান্তিকুঞ্জ কে কি উদ্দেশ্য স্থাপন করেছিল, এটি কোন নদীর তীরে স্থাপন করা হয়েছে। নেক্সট প্রশ্ন, আলালের ঘরের দুলাল গ্রন্থটি কার লেখা, এই গ্রন্থে বাংলা উপন্যাসের 2টি উল্লেখযোগ্য বৈশিষ্ট্য লেখো। নেক্সট, অলকার স্বামী ও বাবার নাম লেখো, তার স্বামী তাকে কেন পরিত্যাগ করেছিল। নেক্সট, কল্লোল গোষ্ঠীর 3জন উপন্যাসিকের নাম এবং তাদের একটি করে উপন্যাসের নাম লেখো। নেক্সট, তৎকালীন বিধবা বিবাহ সমস্যা প্রভাব ফেলেছে শরৎচন্দ্রের উপন্যাসের এমন 3টি উপন্যাসের নাম লেখো। নেক্সট, কৃষ্ণকান্তের উইল উপন্যাসে প্রথম উইলে হরলাল ও গোবিন্দলাল সম্পত্তির কতখানি করে অংশ পেয়েছিল, তাছাড়া আর কে কে সম্পত্তির অংশ কতটুকু করে পেত। নেক্সট রয়েছে, নারীর এক জাতীয় রূপ আছে যাকে যৌবনের অপর প্রান্তে না পৌঁছাইয়া পুরুষে কোনোদিন দেখিতে পায় না। দেনা পাওনা উপন্যাসের এই উদ্ধৃতিটির ব্যাখ্যা করো। নেক্সট, দেনা পাওনা উপন্যাসে বর্ণিত ভৈরবী জীবনের পরিচয় দাও। নেক্সট, কৃষ্ণকান্তের উইল উপন্যাসে হরলাল চরিত্রটি সম্পর্কে আলোচনা করো। নেক্সট, দেনা পাওনা উপন্যাসের নাট্যরূপটির নাম কি, সেটি কবে কোন পত্রিকায় প্রকাশিত হয়। নেক্সট, কৃষ্ণকান্তের উইল কি জাতীয় উপন্যাস, উপন্যাসটি কবে কোন পত্রিকায় প্রকাশিত হয়। নেক্সট, বাংলা সাহিত্যে যে কোনো 3জন মহিলা উপন্যাসিকের নাম উল্লেখ করে তাদের একটি করে উপন্যাসের নাম লেখো। তো স্টুডেন্টস, এই ছিল আজকের মোস্ট ইম্পর্টেন্ট তোমাদের সাজেশন। তো যারা
এখনো পর্যন্ত আমাদের সঙ্গে যুক্ত হওনি, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দাও, যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন তুমি সবার আগে পেতে পারো। এছাড়া তোমাদের আর কোন কোন সাবজেক্টের সাজেশনের প্রয়োজন রয়েছে ব্যাক পেপারের, সেটা আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও, আমরা অতি সত্বর চেষ্টা করবো তোমাদের জন্য সেই সাজেশনগুলো নিয়ে আসা। তো ভালো করে পড়ে পরীক্ষাটা দাও এবং পাস করে যাও। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংকস ফর ওয়াচিং আফটার অল, থ্যাংক ইউ।